নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের বাস্তব জীবনে দেখবেন যে অনেক কিছুর সমস্যা থাকে ঠিকই, এবং সেই সমস্যা থেকে বেরোনোরও কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র রয়েছে, এবং আপনার গ্রহগত যে কানেকশানগুলো রয়েছে সেই গ্রহগত কানেকশান কতটা ভালো আছে তার উপরে ডিপেন্ড করবে আপনি কত তাড়াতাড়ি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। সেরকম একটা যোগ, একটা অশুভ যোগ বলতে পারেন, এটা শুভ যোগও বলতে পারেন। কারণ সবসময় যোগগুলো যে অশুভই হবে আপনার জীবনে, শুধুমাত্র অশুভ ফলই দিয়ে যাবে তা না। স্থান, কাল, পাত্র এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে, তাই ওই গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে যোগ হলেও সেটা আপনার ক্ষেত্রে কতটা শুভ দেবে আর কতটা অশুভ দেবে ডিপেন্ড করবে আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে। তাই একটা অশুভ দোষ আপনি বলতে পারেন, বা শুভ দোষও আপনার জীবনে আসতে পারে, এটা বা শুভ ফল নিয়েও আসতে পারে, যেটা হচ্ছে বলা হয় শাপিত দোষ। এই শাপিত দোষকে আবার কিন্তু চন্দ্রমণি যোগও বলা হয়, অর্থাৎ চন্দ্রমণি যোগ আবার শাপিত দোষ। দুটো যোগ আপনার জন্মছকের এই 12টা ভাবের মধ্যে কোথায় গিয়ে অবস্থান করলে সে শাপিত দোষে পরিণত হয়, আর কোথায় অবস্থান করলে আপনার জীবনের সেই চন্দ্রমণি যোগ তৈরি করে, যে চন্দ্রমণি যোগ আপনাকে জিরোর থেকে হিরোতে পৌঁছে দিতে পারে। তাই আজকে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব, এবং সেক্ষেত্রে কিন্তু গ্রহ দুটো একই, সেই শনি এবং রাহুর কানেকশান। অর্থাৎ শনি এবং রাহু যদি 7 ডিগ্রির মধ্যে একটা নির্দিষ্ট ভাবে গিয়ে অবস্থান করে তাহলে শাপিত দোষ তৈরি হয় ঠিকই, কিন্তু সেই শাপিত দোষ সত্যি কি আপনার ক্ষেত্রে শাপিত দোষে পরিণত হলো না সেক্ষেত্রে চন্দ্রমণি যোগে গিয়ে আপনার ক্ষেত্রে উন্নতি দেবে, সেটা বিচার্য বিষয়। এবং সেটা কোথায় কখন হয়, কোনভাবে হয়, কোন রাশিতে গিয়ে অবস্থান করলে হয়, এবং এর পরিপ্রেক্ষিতে আপনার জীবনে কত রকমের সমস্যা নিয়ে আসতে পারে সেটাও বলবো। এবং এখান থেকে বেরোনোর জন্য কি আপনার মধ্যে সেই পদ্ধতি রয়েছে, কি করণ ক্রিয়া রয়েছে, যদি সময় থাকে অবশ্যই আপনাদের সামনে আলোচনা করব। তার মধ্যে ফোনে একজন অলরেডি এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি ব্যারাকপুর থেকে সঞ্জয় বলছি। ব্যারাকপুর থেকে বলছেন আপনি, তাই তো? কি নাম বললেন? নাম? ব্যারাকপুর থেকে স্যার। হ্যাঁ, ব্যারাকপুর থেকে। কি নাম আপনার? সঞ্জয়। সঞ্জয়। আপনার ডেট অফ বার্থ কি আছে? হ্যাঁ স্যার, 29/10/1990। 29/10/1990। টাইমটা? টাইম হচ্ছে রাত 11:30। রাত্রে 11:30টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? ব্যারাকপুরে। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন, আপনার রাশি লগ্ন এগুলো জানা আছে? হ্যাঁ, কুম্ভ রাশিটা জানি, লগ্নটা জানি না। আচ্ছা, আপনার আমি সবগুলোই পরপর বলবো। আজকে একটু আলোচনাটা অন্য ধরনের করব, যাতে আপনারা অনেক প্রশ্ন আপনাদের থাকে যেগুলো আপনারা অনেকেই জানার চেষ্টা করেন। দেখুন, আপনার প্রথম অবস্থায় সোমবারে জন্ম এখানে যেটা দেখাচ্ছে। হ্যাঁ স্যার। সোমবারে জন্ম, লগ্ন হচ্ছে আপনার কর্কট লগ্ন, কুম্ভ রাশি, এবং শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্রের 3য় চরণে আপনার জন্ম হয়েছে। এগুলো জানা আছে আপনার? না স্যার, এই রাশিটাই জানতাম। এই কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা, আমি একটু আলোচনা করি। কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা তারা কিন্তু নিজেদের থেকে অন্যকে উপকার বেশি পছন্দ করে। মানে দেখুন, নিজের দেখা গেলো খাওয়া দাওয়াই হয়নি এখন, কিন্তু অন্যের একটা দায়িত্ব কাজ নিয়েছেন, সেই দায়িত্বটা যতক্ষণ কমপ্লিট না করতে পারছেন আপনি নিজের থেকে শান্তি পাবেন না। দেখবেন কুম্ভ রাশি যারা আছেন তারাই এটা, অর্থাৎ দায়িত্ব নিলে সেই দায়িত্ব একদম পাই টু পাই সেটা কিন্তু পালন করার চেষ্টা সর্বদাই করে থাকে। এটা কি ঠিক বললাম? হ্যাঁ স্যার। এবং শুক্লা একাদশী তিথিতে জন্ম, অর্থাৎ শুক্লাপক্ষের একাদশী তিথিতে জন্ম। এক্ষেত্রেও কিন্তু কিছু জায়গায় রয়েছে হয়তো সম্পত্তি প্রচুর হবে, কিন্তু একটা সময় আপনাকে একা একা থাকার প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে। একা থাকার প্রবণতা একটা সময় তৈরি হবে। রাক্ষসগণ, আপনার ক্ষেত্রে রাক্ষসগণের জাতক জাতিকারা কিন্তু টার্গেটের পিছনে ছোটে। নির্দিষ্ট টার্গেট যতক্ষণ না পরিপূর্ণতা আসছে ততক্ষণ কিন্তু সে সেই জায়গাটাকে ধরেই থাকে। কেমন এই যে জায়গাটা লক্ষ্যভ্রষ্ট, এরা কিন্তু খুব কম হয়, এবং
যে কোনো উপায়ে সেই টার্গেটটা ফুলফিল করার চেষ্টা করে। এটা হচ্ছে রাক্ষসগণ যাদের আছে তাদের ক্ষেত্রে, সে মেয়ে হোক আর ছেলে হোক, এটা কিন্তু কানেকশান দেয়। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে কানেকশান রয়েছে, অর্থাৎ এখানে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকবে, ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকবে, এই জায়গাগুলো রয়েছে। একটা জিনিস জেনে রাখুন, আপনার জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে, বিশেষ করে আপনি আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনি আপনার নিজ মুখ দর্শন করেন এবং যদি আপনি সেটা হাসি মুখে গ্রহণ করেন, তাতে আপনার সারাটা দিন খুব ভালো যাবে এবং পরবর্তী ধীরে 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 আপনার উন্নতি হবে। কেমন? আচ্ছা স্যার। এই জায়গাগুলো, এটা জন্মছকের এটা ফার্স্ট পেজ যেটাকে কানেকশন করছে, এটা দেখাচ্ছি। দেখুন স্ক্রিনে আপনারা এটা দেখতে পারবেন। এবং এই যে এটা এইভাবে কিন্তু এই কানেকশন প্রত্যেকটা পর পর লেখা থাকে। এবং এরপরে আপনার জন্মছকের যে জন্ম ছক যেগুলো পাওয়া যায়, কুণ্ডলী, সেইখানে আমি আসবো অবশ্যই। জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে এখানে আপনার লগ্নের সাপেক্ষে, লগ্নে বৃহস্পতি কেতুযুক্ত রয়েছে, সপ্তমে রাহু অবস্থান করছে, আর অষ্টমে চন্দ্র, একাদশে কিন্তু মঙ্গলের অবস্থান। আর এখানে কি বলবো, যে বিশেষ করে আপনার দ্বিতীয় পতি নিচস্থ হয়ে গেছে এবং সে কিন্তু চতুর্থ পতির সঙ্গে কানেকশান পেয়েছে এবং চতুর্থ পতিও এখানে কম্বাস্ট হয়ে গেছে। কেমন? এই যে কানেকশানটা পেয়েছে, সেই জন্য আপনার জন্মছক যে কানেকশানগুলো পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এখন এই মুহূর্তে শনির মহাদশা চলছে, মঙ্গলের অন্তর্দশা চলছে। আমি অনেক কিছু বলে ফেললাম, হয়তো অনেকে বুঝতে পারবেন না, কিন্তু এর যে বিষয়টা মেনলি আমি যেটা বলার চেষ্টা করি আপনাদেরকে, আমি এত কিছু বলি না, আমি কানেকশানগুলো অনুযায়ী আপনি যে ফলটা পাচ্ছেন সেটাই বলি। এবং এখন যেটা পাচ্ছেন আপনি, বিগত 3 বছর খুব সমস্যার মধ্যে দিয়েই চলছেন। আর্থিক সমস্যা অবশ্যই রয়েছে, আর্থিক জায়গা, এবং আগামী দিনে কিছু মান সম্মান হানি হতে পারে, কর্মক্ষেত্র নিয়েও কিছু একটা সমস্যা দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন আপনি। আচ্ছা স্যার। হ্যাঁ, উটকো কোনো ঝামেলায় জড়াতে পারেন, এটার ক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুলি চলবেন। উটকো ঝামেলার কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে জন্মছকের আর একটা জায়গা রয়েছে, যে আপনার ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি যেটা মানুষ সাধারণত আশা করে, সেই জায়গাটাও কিন্তু অনেকটা কম জড়িয়ে রয়েছে। কারণ এখানে বলছে চতুর্থ ভাব দারিদ্রতা, অর্থাৎ দারিদ্র যোগ হয়েছে চতুর্থভাবে, এবং চতুর্থ পতি কিন্তু কম্বাস্ট হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে রবি নিচস্থ, অর্থাৎ যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দেবে, এবং আপনি যেমন পর উপকারী সেটার একটা কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব পীড়িত থাকলে সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি থেকে এরা কিন্তু একটু কম জুড়ি হয়। তাই এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। আর শনির সাড়ে সাতির প্রভাব এখনও মিডিল স্টেজ চলছে আপনার, আগামী দিনে আপনার লাস্ট স্টেজে গিয়ে যাবে, এবং পরবর্তীতে এখনও 2.5 বছর মার্চ মাস থেকে চলবে। তাই মানসিক দুশ্চিন্তা, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে। যিনি ফোনে আগে এসছিলেন তার বিষয়টা বললাম। এবার আর একজন ফোনে এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি হাওড়া থেকে বলছি। ভালো। হাওড়ার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ আপনার? 1983 5 মে। 6 মে হ্যাঁ 1983। হ্যাঁ। টাইমটা? 9:40, বালি, উত্তরপাড়া, হাওড়া। 9:40 সকাল না রাত্রে? সকাল সকাল। সকাল 9:40 জন্ম হয়েছে, বালিতে, উত্তরপাড়া বালি, তাই তো? হ্যাঁ। আপনার ওখানে জন্ম হয়েছে। আপনার লগ্নের সাপেক্ষে এখানে যে কানেকশানগুলো পাচ্ছে, আপনার দেখুন আপনার লগ্ন মিথুন লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রের 3য় চরণে আপনার জন্ম হয়েছে। কেমন? ধনিষ্ঠা নক্ষত্রের 3য় চরণে আপনার জন্ম হয়েছে। দেখুন আপনার ক্ষেত্রে শনির সাড়ে সাথী চলছে, কুম্ভ রাশি আপনার, কুম্ভ রাশির যে বিষয়গুলো বলছিলাম সেইগুলোই আপনার মধ্যে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে অর্থহানি হবে, অর্থহানি আগামী 2 বছর প্রচুর অর্থ খরচ হয়ে যাবে। মানে আপনি দেখবেন যে নির্দিষ্ট হইতে, মানে আপনি যে বেহিসাবি খরচ করছেন তা না, কিন্তু খরচ আপনাকে করতেই হবে। পরিস্থিতি এইরকম জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে আপনার অর্থ খরচের জায়গা। আর মানসিক ক্ষেত্রে দুশ্চিন্তার জায়গা রয়েছে, মন অর্থাৎ মানসিক দুশ্চিন্তা, এটাও কিন্তু একটা অশুভ কানেকশন দিচ্ছে, এবং তার কারণে শরীর স্বাস্থ্য নিয়েও কিছু ভুগবেন। বুঝতে পারলেন আমি যেগুলো বললাম? হ্যাঁ আপনাদের নিচে তো বলুন। এই জায়গাগুলো হচ্ছে কি? হচ্ছে হচ্ছে হচ্ছে, আপনি যা বললেন
সবই হচ্ছে একদম। আমি যা বললাম সবই হচ্ছে। দেখুন আপনার ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে। বিবাহ কত বছর আগে হয়েছে? না স্যার, আমার বিবাহ আমার হয়নি। আমার অল্প একটু প্রবলেম ছিল বলে হয়নি, একটু শারীরিক প্রবলেমের জন্য হয়নি। এখানে শারীরিক সমস্যায় রয়েছে, শুক্র রাহু যুক্ত হয়ে আছে। শুক্র রাহু যুক্ত হয়ে লগ্নে কানেকশন পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল কম্বাস্ট হয়ে গেছে। সুতরাং এখানে কিছু জায়গা ডিস্টার্ব রয়েছে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে নার্ভের সমস্যা তৈরি হয়ে যাবে আপনার। নার্ভের সমস্যা এসছে আপনার? তবে আমি বুঝতে পারি না অতটা অতটা। নার্ভের সমস্যা অলরেডি শুরু হচ্ছে। যাই হোক, শনির সাড়ে সাতির যে প্রভাব আপনার এই 5 বছর হবে, আগামী মার্চ মাস আসলে 5 বছর হবে, মানে ফার্স্ট স্টেজ হয়ে গেছে, সেকেন্ড স্টেজের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। আগামী পরে অর্থাৎ মার্চের পরের থেকে এখনও 2.5 বছর থাকবে, সেটা লাস্ট স্টেজ। তবে এই সময়টা মায়ের বা মাতৃস্থানীয় যারা আছেন তাদের শরীরের দিকে নজর দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, এবং খুব কাছের মানুষ ভুল বুঝবে আপনাকে, এবং কর্মক্ষেত্র নিয়েও সমস্যা হবে, কর্মক্ষেত্র নিয়েও সমস্যা। হচ্ছে তো। এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে আপনার, কেমন? এগুলোর প্রতিকার প্রতিবিধান যত তাড়াতাড়ি করবেন, কারণ আপনার আগামী দিনে কিন্তু অর্থ নষ্ট হয়ে যাবে, অর্থ ড্যামেজ হবে, অর্থ খরচ হবে। এই জায়গাগুলোও কিন্তু পুজোর পর থেকে শুরু হয়ে গেছে আপনার, ঠিক আছে? তা এই জায়গাগুলোর প্রতিকার যত তাড়াতাড়ি করবেন, তাতে অর্থটা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি অনেক স্কোপ পাবেন, অনেক ওয়ে পাবেন, যেগুলো প্রবলেমগুলো সলভ করার কাজে লাগবে। কিন্তু অর্থও শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, দেয়ালে পিঠ থেকে যাবে, তারপরে কিন্তু সমস্যার মধ্যেই ভুগে যাবেন, ঠিক আছে? সেই জন্য যত তাড়াতাড়ি পারবেন এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। কর্মক্ষেত্র নিয়ে সমস্যা কর্মস্থানের পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? ভালো থাকুন। আর একটা জিনিস বলি, যেটা হচ্ছে আপনার জীবনে কোনো মহিলা আপনার জীবনকে কিন্তু সর্বশেষ করে দিতে পারে, ঠিক আছে? এটার থেকে বিরত থাকবেন, বা এই জায়গার থেকে বা এদের থেকে নিজেকে সাবধানে চলবেন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। এবং এই জায়গাগুলো বিশেষ করে রয়েছে কানেকশান, আমি বারবার বলি জন্মছকের কানেকশান, এবং এই জন্মকুণ্ডলী আপনার ক্ষেত্রে কি আছে, কি হবে, কি হতে চলেছে সব বলে দিতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা। এই শনির সাড়ে সাথে শুধুমাত্র আপনার ক্ষেত্রে খারাপ ফলই দেবে তা না, অনেক ক্ষেত্রে শনির সাড়ে সাথে, আমি যে বললাম শনির সাড়ে সাথে দুজনেরই রয়েছে, তাই শনির সাড়ে সাথে এই যে দেখালো কোনো কাজ কমপ্লিট হতে দেয় না, মানে কোনো কিছু করতে দেয় না, এনার্জি লস করে দেয়। তো এগুলো তো শনির সাড়ে সাথে আছে, কিন্তু আমাদের আজকের আলোচনা হচ্ছে শাপিত দোষ। কখন কখন শাপিত দোষ হয়, আর কখন কখন কিন্তু চন্দ্রমণি যোগ হয়, যে চন্দ্রমণি যোগের কারণে আপনার জীবন সেই জিরোর থেকে হিরোতে পৌঁছে দেবে। আপনি হয়তো যে পরিবারে জন্মগ্রহণ করলেন, সেই পরিবার অর্থাৎ সেই পরিবারের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি সবটা আপনার মুখের মাধ্যমে, আপনার মুখ দেখেই আসবে। মানে আপনি আপনার ওই পরিবারের কিন্তু মেন একজন মানুষ হয়ে উঠবেন, যেটা আপনার নামে কিন্তু আপনার পরিবারকে চিনে যাবে। তাহলে সেই জায়গা কিন্তু ওই চন্দ্রমণি যোগের কারণে হয়, এবং সেই চন্দ্রমণি যোগের ক্ষেত্রেও কিন্তু ওই শনি এবং রাহুর কানেকশনই হয়। তাই কোথায় হলে চন্দ্রমণি যোগ হয় সেটা প্রথমে বলি, এবং তারপরে বলবো শাপিত দোষের কতটা নেগেটিভ ফল আপনার জীবনে আসতে পারে সেটাও বলবো। ফোনে আরেকজন এসে গেছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার স্যার, নমস্কার। আমি হ্যাঁ, অপূর্ব নমস্কার। সাহা হাজরা বলছি হুগলি থেকে। হুগলির থেকে আপনি বলছেন, অপূর্ববাবু বলছেন। ডেট অফ বার্থ আপনার? ডেট অফ বার্থ হচ্ছে 26 ফেব্রুয়ারি 1967। 1967? হ্যাঁ, সকাল 6:45 হুগলিতে। 6:45? হ্যাঁ সকাল 6:45। এটা কার জন্মছক? এটা আমার নিজের। 26 ফেব্রুয়ারি 1967 না 96? 1967, 26 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি 1967। 67। টাইমটা কত বললেন? সকাল 6:45। দেখুন, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, কন্যা রাশি, আর উত্তর হ্যাঁ। ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ 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 হ্যাঁ। জানা আছে। এখানে যে এই যে জায়গাগুলো রয়েছে, বিশেষ কিছু জায়গা রয়েছে, বিগত দিনে অর্থ খরচ করেছেন, অর্থ খরচ হয়ে গেছে, জমানো অর্থ বেরিয়ে গেছে, কেমন?
আপনি হ্যাঁ না আমি বলবেন। একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ খরচা হয়েছে, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার। বলুন। আমি একটা পাবলিক সেক্টরে সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলাম। হুম। 1992 সালে জয়েন করেছিলাম, 25 বছর 2016 অব্দি কাজ করেছি। একদম হ্যাঁ, পারফেক্ট, ঠিক আছে। সেই পাবলিক সেক্টরটা লিকুইডেশনে চলে যায়, তারপরে আমি অন্য কোম্পানি জয়েন করি, কিন্তু আমার ওই পয়সাটা এখনো পাইনি। ওই 25 বছরের পিএফ গ্র্যাচুইটি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানি, কিন্তু এখনো আমি পাইনি। সেই পয়সাটাকে আমি পাবো না স্যার? কিছু পাননি না অল্প কিছু পেয়েছেন? কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি, কিচ্ছু পাননি, কিন্তু আপনি কাজ করেছেন, কিন্তু খুব সুনামের সঙ্গে কাজ করেছেন। হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, সুনামের সঙ্গে প্রচন্ড সুনামের সাথে কাজ করেছি এবং কোম্পানির প্রচুর বেনিফিট দিয়েছি, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক, আপনি ঠিক কথাই বলেছেন। কিন্তু আপনার আগামী দিনে অর্থ প্রাপ্তির যে জায়গাটা রয়েছে, বিশেষ করে দেখুন দ্বিতীয়ভাবে আপনার একটা কানেকশন পাবে নিশ্চয়, কিন্তু এখানে যে অর্থ পাবেন আপনি, পাওয়ার মানে যোগাযোগের জায়গাগুলো একদম রেডি, মানে সব কমপ্লিট হয়ে গেছে, লাস্টে গিয়ে আটকে রয়েছে। কি ঠিক বলছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে সমস্ত চিঠি আমি তো মানে আপনার যেখানে যেখানে লেটার পাঠানোর কথা পাঠানো হয়ে গেছে, আমি যা কিছু ন্যাশনাল লেভেল অব্দি ওখান ওখানে থেকে, এইসব হ্যাঁ ব্যাপারটা নিয়ে সব করে সব রেডি হয়ে গেছে। কিন্তু আপনার এটা দেখুন, রিসেন্টলি একটা বলেছে যে এটা এখনো কোর্টের সামনে পেশ করা হবে, সেই জন্য পাচ্ছি না। কিন্তু আমি কবে পাবো? আমার মনে হচ্ছে, আমি চাইছি যে এটা তাড়াতাড়ি পেয়ে যাওয়ার। আর কতদিন, মনে করুন 12 বছর হয়ে গেল। 12 বছর হয়ে গেছে। এই দেখুন, এই বিগত বিগত এইটা নিয়ে কোনো রকমের কোনো আইনি ব্যবস্থা হয়েছে বছর দুয়েকের মধ্যে? এটা তো হাইকোর্টে, এখন হাইকোর্টে ছিল, হাইকোর্ট থেকে এনসিএলটির আন্ডারে দিয়ে দিচ্ছে, ন্যাশনাল ইয়ে কোম্পানি ল, ইয়ে ইয়ের কাছে, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের কাছে দিয়েছে। আগামী মার্চ মাসের পর, মানে আপনার ক্ষেত্রে মে মাসের পর থেকে, মার্চ থেকে শুরু হবে, মে মাসের পরে গিয়ে আপনার পাওয়ার যোগ রয়েছে, ঠিক আছে? মার্চ মাস থেকে শুরু হবে, মে মাসের। চাকরি বাকরি হবে আর এখনো? আপনি চেষ্টা করতে পারেন, কারণ আগামী বছর থেকে চেষ্টা করতে পারেন, আগামী বছর থেকে আপনার কিছু শুভ কানেকশন পাচ্ছে, কেমন? আর মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, শরীরের দিকে নজর দেবেন, শরীর স্বাস্থ্য একটু ভেঙে যাবে, হ্যাঁ আগামী বছর 2025-এ আমার ছেলে মেয়েদের ভালো হবে ক্যারিয়ারটা? হ্যাঁ এমনি অতটা খারাপ কিছু নেই, কেমন? আচ্ছা, হ্যাঁ, প্রথম সন্তানের জায়গাটা ভালোই দেখাচ্ছে, এখানে কানেকশন রয়েছে, ঠিক আমার আছে? এক ছেলে এক মেয়ে, দুজনেই ইঞ্জিনিয়ার, ওরা এমবিএ করেছে। হ্যাঁ ভালো আছে, ভালো আছে, কেমন? ভালো আছে, ভালো থাকুন, ঠিক আছে? আগামী বছরটা শরীরের দিকে একটু নজর দিন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, বা কোনো ছোটোখাটো অপারেশন বা চোট আঘাত লাগার একটা কানেকশন কিন্তু রয়েছে, কেমন? আগামী বছরটা একটু সাবধানে চলবেন। আগামী বছর মে মাসের পরে কানেকশনটা পাচ্ছে, সেক্ষেত্রে আপনি পাওয়ার যোগ খুব ভালো রয়েছে, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এখানে কিছু কিছু যোগ রয়েছে, কিছু কিছু কানেকশন রয়েছে। দেখুন আমরা যে আলোচনা করছিলাম, যে আলোচনার মধ্যে যাব অবশ্যই, কিন্তু আমার চেম্বারগুলো একটু বলে দিই, আপনারা অনেক ফোন করছেন, কারণ বুকিং নাম্বারটা তো অলরেডি ফোন ঢুকছে, অনেক ফোন এসছে। আমার চেম্বারটা হচ্ছে প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া আমার চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত। অবশ্যই নাম লিখিয়ে নেবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আপনারা জানেন যে প্রথম আসে সেই কিন্তু দেখানো, তাকেই শুরু করা হয়, অর্থাৎ যে প্রথম যে আগে আসবে সে আগেই কিন্তু দেখাতে পারবেন, এইভাবেই কিন্তু চলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এবং প্রত্যেক সোমবারে করে কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার রয়েছে, 12টার থেকে 4টে পর্যন্ত আপনারা চেম্বারে পাবেন। সেটা হচ্ছে কিন্তু ব্যারাকপুরে চেম্বার, একদম স্টেশনের কাছেই ব্যারাকপুর চেম্বার। এবং ওই দিনই সোমবার কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুরে চেম্বারে পাবেন, সেখানেও কিন্তু স্টেশনের কাছেই সন্নিকটে নাম লিখিয়ে নেবেন। আর প্রত্যেক মঙ্গলবার কিন্তু কালীঘাট অর্থাৎ রাসবিহারী এভিনিউতে লেক মল, ঠিক লেক মলের পিছনে সৌভাগ্য চক্র চেম্বার রয়েছে, সন্ধ্যাবেলা এখানে পাবেন। এখানেও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। বুধবার করে হাওড়া কিন্তু ময়দানে পাবেন 5টার থেকে, সন্ধ্যা 5টার থেকে 8টা পর্যন্ত হাওড়া ময়দানে পাবেন, এবং সেক্ষেত্রেও নাম লিখিয়ে নেবেন। এবং বুধবার অনেক সময় কিন্তু মেছেদাতেও পাবেন। কোথায় কবে কখন থাকছি স্কলের দিকে লক্ষ্য রাখুন, কারণ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে চেম্বার করি, এবং বিভিন্ন ক্ষেত্রে চেম্বার যেমন করি, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিকার প্রতিবিধানের জায়গাগুলোও কিন্তু সেগুলোও দেখা হয়, এবং বিভিন্ন জায়গায় সেগুলো বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেই প্রতিকার প্রতিবিধান হয়। সেগুলো বিশেষ করে তারাপীঠে করা হয়, কখনো কামাখ্যাতে করা হয়, কখনো বেনারসে করা হয়। তাই আগামী দিন কামাখ্যাতে আপনারা কিন্তু পাচ্ছেন, কামাখ্যাতে আমি থাকছি
15-16 জানুয়ারি মাস, সেখানে বিভিন্ন ধরনের ক্রিয়া এবং মাধ্যমে প্রতিকার প্রতিবিধান হবে। এবং তার সঙ্গে সঙ্গে তারাপীঠে থাকবো 11 তারিখ, 11ই জানুয়ারি, সেখানেও কিন্তু তার নির্দিষ্ট ক্রিয়া যেগুলো হয় সেগুলো হবে, প্লাস চেম্বার চলবে। তাছাড়াও কিন্তু 4 তারিখ আগামী 4th কিন্তু জানুয়ারি বহরমপুরে চেম্বার রয়েছে, বহরমপুরে আপনারা পাবেন। এবং তাছাড়া বর্ধমান কখনো থাকছি, সেগুলো স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বৃহস্পতিবারে কৃষ্ণনগরে চেম্বার থাকে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং শুক্রবার করে হাতিবাগানে চেম্বারে পাবেন, সেখানেও কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত। তাই কখন বুধবার বা শনিবার করে এইগুলো বাইরে চেম্বার, কোথায় কখন থাকছি, কোথায় কোন কিন্তু অশুভ কানেকশন বা কোথায় কোন জায়গায় আমি যাচ্ছি, কোন বিশেষ করে বলা হচ্ছে যে কখন কামাখ্যা যাচ্ছি, কখন বেনারস যাচ্ছি, কখন তারাপীঠে যাচ্ছি, সেগুলো কিন্তু স্কলে লক্ষ্য রাখুন, স্কলের দিকে কিন্তু লেখা থাকে স্কলে। তা যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিলাম যে কি না, এখানে চন্দ্রমণি যোগ, চন্দ্রমণি যোগটাও কিন্তু সেই রাহু এবং কিন্তু তার সঙ্গে সঙ্গে শনির কানেকশন। এবং সেক্ষেত্রে বলা হয় যে এই দুটো গ্রহ দুটো কিন্তু বিপরীত ধর্মীয় গ্রহ, এবং একজন হচ্ছে সবসময় সে নিষ্ঠার সঙ্গে চলতে চায়, সঠিক পথে চলতে চায়, যে হচ্ছে শনি, এবং সঠিক দিশা দেখাতে চায়, সে হচ্ছে শনি, এবং সঠিকভাবে জাজ করতে চায়, বিচার করে, সেই শনি। কিন্তু তার সঙ্গে মিলে যাচ্ছে কে না, রাহু। সেই রাহুর মধ্যে তার ক্যারেক্টারটা পুরোটা আলাদা, যেটা চাই সেটা পেতেই হবে, এবং যে কোনো উপায়ে তাকে পেতে হবে, সেটা রাহুর ধর্ম, এবং আনলিমিটেড পেতে হবে। মানে সবে দেখা গেলো 10 টাকা 5 টাকা দিয়ে শুরু করে দেখা গেলো তার আনলিমিটেড চাহিদা তার মধ্যে তৈরি হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো না। তাহলে এখানে আমরা জানি যে শনি অর্থাৎ রাহু কখন ফল দেয়, রাহুর ফল কখন দেবে, বা রাহু যে গ্রহের সঙ্গে কখন সেই গ্রহের ফল দেবে, সেটা ডিপেন্ড করবে সেক্ষেত্রে যখন এরা শুভ স্থানে গিয়ে অবস্থান করবে। এটা পুরোটাই আমরা এইগুলো বিচারের জায়গা যখন এটাকে আনবো, তখন আমরা ভাবগত কানেকশন বলি, বা রাহু যেখানে তুঙ্গস্থ আছে, বা শনি যেখানে তুঙ্গস্থ হয়, বা শনির যেটা ক্ষেত্র, বা রাহুর যেখানে বলা হয় নির্দিষ্ট করে তার উচ্চস্থ হয় কিছু কটা ভাবে, তাহলে সেই জায়গা উচ্চস্থ ভাবগুলোও বলবো, কারণ এখানে বিতর্ক রয়েছে, তার জন্য দুটো ভাব কানেকশন পাই। তাই বলা হচ্ছে যে যদি মিথুন রাশিতে বা বৃষ রাশিতে গিয়ে এই শুভ যোগ বা এই যোগটা কানেকশন পাই, যদি শনি এবং রাহুর কানেকশন পাই, বা দেখা গেল যে কোনো কারণে কুম্ভ রাশি বা মকর রাশি বা তুলা রাশিতে যদি এই কানেকশানটা পেয়ে যায়, তাহলে জানবেন এটাকে বলা হয় চন্দ্রমণি যোগ। এবং এই চন্দ্রমণি যোগে বলা হচ্ছে জীবনের মানে একটা জাতক জাতিকা যে পরিবারেই জন্মগ্রহণ করুক না কেন, সে কিন্তু একটা নির্দিষ্ট এজের পর থেকে খুব নিজেকে উন্নতির জায়গায় নিয়ে যেতে পারে, এবং পরিবারটা তার কিন্তু অর্থাৎ তার পরিচয়ে কিন্তু চেনে, অর্থাৎ পরিবারটা এমন জায়গায় পৌঁছে যায়। তাহলে এটাকে বলা হয় যে চন্দ্রমণি যোগ। কিন্তু শাপিত দোষ যেটা অভিশাপ থেকে তৈরি হয়, কারণ এটাও কিন্তু কর্মফল, এই দুটো কানেকশনটাই দেখেন পূর্ব জন্মের কর্মফল। যার ক্ষেত্রে চন্দ্রমণি যোগ তৈরি হলো, সেই জাতক জাতিকা কিন্তু জীবনে তার আগের জন্মে এমন কিছু শুভ কাজ করে এসেছিল, যে শুভ কাজের জন্য আজকে সে প্রতিষ্ঠিত পাচ্ছে, বা যে পরিবারেই জন্মগ্রহণ করুক না কেন, তার জীবনে সেই সমাজে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা সে কিন্তু পেয়ে যাচ্ছে। কিন্তু ওই অশুভ যোগ যে আগের জন্মে হয়তো খারাপ কাজ করে এসেছিল, সে এই জন্মে এমন কিছু জায়গায় এমন কিছু ভালো পরিবারে জন্মগ্রহণ করেও কিন্তু সে জীবনে খুব সমাজে খুব নিম্নমানের জায়গায় গিয়ে অবস্থান করছে। অর্থাৎ এই শাপিত দোষ থাকলে কি হয়, প্রথম অবস্থায় জীবনে প্রত্যেকটা স্টেপ আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। সে আপনার পরিবারের কোনো অর্থাৎ আপনার ক্ষেত্রে কোনো শুভ কাজ বলুন, আপনার ক্ষেত্রে কোনো কর্মযোগ বলুন, আপনার বৈবাহিক জীবন বলুন, সব ক্ষেত্রে। তাই প্রথম অবস্থায় যদি আপনি ভাবেন যে আপনার ক্ষেত্রে শুভ যোগ, দেখবেন অন্নপ্রাশন থেকে শুরু হয় একটা জাতক জাতিকার, বাধা বিপত্তি সমস্যা লেগেই থাকে। তাহলে এই জায়গাগুলো কি হয় আমি একটু আলোচনা করি, অবশ্যই আলোচনা করব কি অশুভ কানেকশানগুলো পাই। দেখুন প্রথম অবস্থায় বলবো প্রত্যেকটা কাজ আটকে যায়। আপনি দেখবেন যে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, নো ডাউট খুব ভালো ইন্টারভিউ দিয়ে এসছেন আপনি,
আপনার আপনি দেখেছেন এবং অন্যান্যদের সঙ্গে আপনি কম্পেয়ার করেও দেখছেন যে আপনি নো ডাউট ভালো ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু লাস্টে গিয়ে আপনার সেই চাকরিটা হচ্ছে না। আপনাকে হয়তো তারাও বলে দিয়েছে না আপনি খুব ভালো দিয়েছেন, আপনি সিলেক্টেড হবেন, কোনোভাবে আপনি জানতেও পেরেছেন, বাড়িতে এসছেন, তারপরে সময়ের পর সময় চলে যাচ্ছে, আপনাকে আর কল করছে না, দেখা গেলো ওখানে অন্য একজন সিলেকশন হয়ে গেছে এবং তাকে নেওয়া হয়ে গেছে। তাহলে এগুলো হয় শাপিত দোষের কারণে, এবং ধীরে 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 সেই জাতক জাতিকা আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যায়। হয়তো জীবনে প্রেম ভালোবাসাও এসছে আপনার, কিন্তু শাপিত দোষ আছে আপনার ক্ষেত্রে, সেটা কোনোভাবে পরিপূর্ণতা পায়নি বা পাবে না। কারণ একটা সময় গিয়ে আপনার মনে হবে যে আপনি যার সঙ্গে রয়েছেন তার মধ্যে কত রকমের নেগেটিভ জায়গা রয়েছে। তখন বিচার করতে শুরু করবেন, তখন মনে হবে যে না, এখান থেকে তাকে দূরে থাকলে সে ভালো থাকতে পারবে, এবং একটা সময় দুজনের মধ্যে ব্রেকআপ পর্যন্ত হয়ে যাবে। শাপিত দোষ এতটাই কিন্তু কঠিন, এবং দাম্পত্য জীবনের শান্তিকে হানি করে এই শাপিত দোষ, এবং লোকের সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে দেয় না শাপিত দোষ। এবং এই শাপিত দোষ থাকলে এরা বিলাসিতা বেশি করে এবং তার কারণে প্রচুর অর্থ ড্যামেজ করে দেয়। সঞ্চিত অর্থ, বলা হয় না যে একটা পরিবার ভালো পরিবারে জন্মগ্রহণ করলো, কিন্তু কি হয়েছে, সেই পরিবার অর্থাৎ পৈতৃক সম্পত্তি ভাঙিয়ে সে চলতে পছন্দ করে এবং চলতে চলতে সর্বনিঃস্ব হয়ে যায়। এই শাপিত দোষ যাদের আছে তাদের অবশ্যই বলবো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি না করেন তাহলে কিন্তু ধীরে 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 সবটা ক্ষয় করতে থাকবেন আপনি, কারণ আপনার আগামী পূর্ব জন্মের কর্মফল আপনাকে কিন্তু ভোগাবে। সেই জন্য কিছুটা আপনার প্রতিকার প্রতিবিধান যেটা প্রায়শ্চিত্ত সেটা করে যদি ধীরে ধীরে আপনি সঠিক ওয়েতে, সঠিক দিশায়, সঠিক গাইডলাইন নিয়ে চলতে পারেন, তাহলে আমি বলবো ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শাপিত দোষ রাজদণ্ড দেয় অর্থাৎ শাপিত দোষের কারণে এই সমস্যা। ফোনে একজন কি এসছেন মনে হচ্ছে নাকি? আর নমস্কার। নমস্কার স্যার। আচ্ছা আচ্ছা, আপনি ফোনে ছিলেন, আমার খেয়ালই নেই। আজ বলুন, অনেকক্ষণ হোল্ড করে আছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কেমন? হ্যালো হ্যালো স্যার, আমার ছেলের ব্যাপারে জানতে হবে। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের নাম কি? ছেলের নাম প্রণব মাইতি। প্রণব মাইতি। ডেট অফ বার্থ? বার্থ 23শে ফেব্রুয়ারি। 30শে ফেব্রুয়ারি? 23শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি। তারপরে 2002। 2002। তারপর টাইমটা? সকাল 8:55। সকাল 8:55। 55 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুরে জন্ম। আপনি এখন কোথা থেকে বলছেন? মেদিনীপুর। দেখুন জন্মছকের যে কানেকশন রয়েছে ছেলের ক্ষেত্রে, ছেলে কি নিয়ে পড়াশোনা করছে? পড়াশোনা বন্ধ করে দিয়েছে মাধ্যমিক দিয়ে। বাহ, এটা করলো কারণ ওর জেদ কাজ করে সবসময়। এই লগ্নে মঙ্গল, দেখুন এখানে লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের 2য় চরণে জন্ম। কেমন জানা আছে এটা? হ্যাঁ, ওর একাদশ স্থানটা পীড়িত হয়ে গেছে এবং এখানে দারিদ্র যোগ তৈরি করে রেখেছে, এবং ওর জন্মছকের কিছু কানেকশন রয়েছে যেটা কালসর্প যোগের প্রভাব দিচ্ছে। সেই জন্য হওয়া কাজে বাধা তৈরি হয় এবং ওর একটা জেদ কাজ করে, যে জেদের কারণে ও যেটা বলবে সেটা না শুনলে আপনার ক্ষেত্রে সমস্যা হবে। হ্যালো, আমি যেটা বলছি আপনি শুনতে পাচ্ছেন? এবং এর সঙ্গে সঙ্গে যে জায়গাগুলো রয়েছে আগামী দিনে দেখবেন যে উচ্ছৃঙ্খল জীবনযাপন, ওর জীবনযাপনের উচ্ছৃঙ্খলতা তৈরি হবে। আপনি কি শুনতে পাচ্ছেন না নাকি? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেগুলো বলছি হ্যাঁ কি না বলুন একটু। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সুজিত মাইতি। সুজিত মাইতি? সুজিত মাইতি। আপনি বলছি আপনার তো এখন আপনার অবস্থাও তো খুব খারাপ। আপনার ছেলের বিচারের থেকে আপনার বিচারটা আগে করার দরকার, বুঝলেন?
কারণ আপনার যা সমস্যা চলছে এখন চারিদিক দিয়ে সমস্যা, কর্মক্ষেত্র এবং শারীরিক জায়গা। হ্যালো, হ্যালো। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন ছেলের, তাতে আপনার যে কানেকশান পাচ্ছে তাতে আপনার কর্মক্ষেত্র এবং আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ভুগছেন আপনি। হ্যাঁ, এখন কি আপনি বিছানায় শুয়ে শুয়ে বলছেন অসুস্থতায়? বিছানায় বসে আছি। মানে অসুস্থ রয়েছেন, তাই তো? হ্যাঁ। হুম। তো এটা আপনি উপযুক্ত ডাক্তার দেখান। আর আপনার ক্ষেত্রে কিন্তু কেউ শত্রুতা করে এই জায়গাটাকে ড্যামেজ করে রেখেছে। আপনার পরিবারের দেখবেন যে কারোর উন্নতি হতে চাইছে না, বুঝলেন? এই জায়গাগুলো ঠিক করান, কেমন? ভালো থাকুন। আর ইমিডিয়েট ভালো ডাক্তার দেখান, নয়তো আপনার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা তৈরি হবে, আরও বেশি হবে সমস্যা। ভালো থাকুন। দেখুন যে জায়গাগুলো রয়েছে, কারণ এখানে সন্তানের থেকে সন্তানের অর্থাৎ বাবার জায়গাটা খুবই ক্রিটিক্যাল। কারণ উনি ফোন করেছে, ওনার সঙ্গে কথা বলেও বোঝা যাচ্ছে, আপনারাও বুঝতে পারছেন যে কতটা উনি অসুস্থ। যাই হোক, আমি অনেকক্ষণ উনি ফোনে আগে এসছেন, আমার একদম মাথায় ছিল না। যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছি না, যে সাপির দোষ থাকলে মানে আপনার ক্ষেত্রে আপনার জীবনের যে হতাশার জায়গা তৈরি হবে। কারণ একটা জাতক জাতিকা জীবনে সে বারংবার সে দেখা গেলো যে এক্সামগুলো দিচ্ছে, কিন্তু সে মানে কমপ্লিট করছে না। তার কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছে, সে লাস্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে। লাস্টে গিয়ে মনে হচ্ছে যে চাকরিটা আর হলো না, লাস্টে গিয়ে ব্যাক করে যাওয়া, এটা খুব কঠিন মনের দিক দিয়ে, মানে কঠিন মানে মনের দিক দিয়ে বেছে মানে নেওয়া খুব মারাত্মক। এবং একটা মানসিক এতটা কষ্ট তৈরি হয়, যাদের হয় তারাই বুঝতে পারবেন। কারণ এই জায়গাগুলো খুব 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 ক্রিটিক্যাল, এবং সেই জন্য বারবার বলবো এগুলোর প্রতিবিধান করিয়ে নেবেন। যাদের ক্ষেত্রে সাপির দোষ আছে দেখবেন প্রত্যেক কাজে বাধা। হয়তো দেখবেন যে হয়তো তাদের দুজনের মধ্যে খুব বন্ডিং রয়েছে, 5 বছর সুসম্পর্ক রয়েছে, লাস্টে গিয়ে বিবাহ হওয়ার কথা চলছে, দুটো পরিবারের মিল হয়ে গেছে, লাস্টে গিয়ে বিবাহটা আর হলো না, কোনো একটা কারণে বিবাহের জায়গাটা নষ্ট হয়ে গেল বা সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এই রকম জায়গাও কিন্তু সাপির দোষ থাকলে হয়। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যার। বলুন। আমার বোনপুর বিষয়ে জানবো। বোনপুর বিষয়ে জানতে চাইছেন আপনার, বলুন নাম কি তার? নাম সুদীপ্ত পাত্র। সুদীপ্ত পাত্র, ডেট অফ বার্থ 19/5/2008। 19/5/2008। 8। 19/5/2008 বললেন, তাই তো? হ্যাঁ। 2008। টাইমটা? টাইম দুপুর হচ্ছে 9:55। 9:55? হ্যাঁ, দুপুর 9:55। দুপুর 9:55 মানে সকালবেলা ওই 9:55? সকাল 9:55। হ্যাঁ, সকাল 9:55-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? উলবেড়িয়া। উলুবেড়িয়াতে জন্ম। আপনি এখন উলুবেড়িয়ার থেকে বলছেন না মেদিনীপুর থেকে? না, বাগনান থেকে। বাগনান থেকে বলছেন। দেখুন এখানে জন্মছকে লগ্ন কর্কট লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রের 2য় চরণে জন্ম, কেমন? এই যে বিশাখা নক্ষত্রের 2য় চরণে জন্ম, লগ্নের যে কানেকশনটা পাচ্ছে, লগ্ন কর্কট লগ্ন, পুষ্যা নক্ষত্রের কিন্তু লগ্ন স্ফুট পড়েছে 4 মানে 4র্থ পদে, ঠিক আছে? এই যে কানেকশনটা দিচ্ছে, এর জন্য দেখবেন যে ও মাঝে মধ্যে খুব রেগে যাবে, কিন্তু যখন খুব ঠান্ডা থাকবে, যখন ভালো থাকবে, ওর মতো মানুষ হয় না দেখবেন, মানে এতটাই ভালো হবে। হ্যাঁ, কিন্তু যখন রেগে যাবে সাংঘাতিক হয়ে যাবে, এবং এই রাগ জেদের কারণে ও জীবনে বড় সমস্যা তৈরি হবে। শরীর স্বাস্থ্য নিয়েও মাঝে মধ্যে খুব ভুগবে, কেমন? শরীর স্বাস্থ্য, মাঝে মধ্যে মাথার কোনো সমস্যাও আসতে পারে, আগামী দিনে মাথার কোনো সমস্যা আসতে পারে, কেমন? এইসব জায়গাগুলো কিন্তু বারবার বলছি রয়েছে। আপনাদের পরিবারে কারোর আছে এরকম ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি? না না, বলছি ওর লেখাপড়া একটু মাধ্যমিক দেবে। মাধ্যমিক দেবে। আমি যে কথাটা বললাম আপনাদের পরিবারে, মানে ওর আপনার ওদের পরিবারে কেউ আছে যে ভুলে যেতে পারে, ভুলে গেছে বা একটা সময় পরে মাথার কোনো সমস্যা এসছে? না না না। যাই হোক, এখানে কিন্তু যে জায়গাটা রয়েছে ওর ক্ষেত্রে সমস্যা যেটা ভুলে যাওয়ার, দেখবেন পড়াশোনা করছে ভুলে যাচ্ছে, আর প্রচণ্ড রাগ জেদ কাজ করছে ওর মধ্যে, এবং আগামী দিনে পড়াশোনার জায়গা বলবো যে চঞ্চলতার কারণে দেখবেন যে খুব চঞ্চল হয়ে পড়েছে, মনটা স্থির নেই। পড়াশোনা আপনার কাছে তো নেই, সেই জন্য আপনিও বলতে পারেন, কারণ আপনার বোনপো,
কেমন? হ্যাঁ এবার হ্যাঁ সেটা চঞ্চল, পড়াশোনার দিকে এতটাই নেই। আপনি ডিটেলসটা বলতে পারবেন না, সেই জন্য বললাম যে ওর ক্ষেত্রে পড়াশোনার মনোযোগটা কমে গেছে এখন। হ্যাঁ কমে গেছে, মাধ্যমিক তো দেবে। হ্যাঁ, তা এখন ভালোভাবে ওকে যাতে একটু গাইড করতে হবে, না হলে কিন্তু সমস্যা। না হলে পড়াশোনার যতটা মনে করছেন যে 9-এ যে ভালো রেজাল্ট করেছে, 8-এ যে রেজাল্ট করেছে তার তুলনায় কিন্তু খারাপ হয়ে যাবে রেজাল্টটা। বোঝাতে পারলাম? তো সেক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিতে বলুন আর গাইড করতে বলুন। কেমন? ভালো থাকুন। হ্যাঁ কিছু প্রতিকার হবে? প্রতিকার এখানে দেখুন, প্রতিকার তো লাগবেই। ওর লগ্নে মঙ্গল নিচস্থ এবং কেতুযুক্ত হয়ে আছে। হ্যাঁ এটা খুব কঠিন একটা কানেকশন। হ্যাঁ কেমন? সেটার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান না করলে সমস্যা আগামী দিনে আসবেই আসবে। ঠিক আছে? ভালো থাকুন। আর এখন আপাতত মনোযোগ বাড়ানোর জন্য যেটা করবেন, ওর কপালে চন্দনের ফোঁটা দিতে বলবেন, সাদা চন্দনের ফোঁটা। স্নান করার পর দুটো ভুরুর মাঝখানে একটা করে ফোঁটা নিতে বলবেন স্নান করার পর। ঠিক আছে? তাতে একটু মনোযোগ, যারা যারা পড়াশোনা করছে তাদের প্রত্যেকে বললাম, মনোযোগ বাড়াতে হলে পড়াশোনা অর্থাৎ স্নানের পর সাদা চন্দনের একটা ফোঁটা কপালে দেবেন, তাতে মনোযোগ বাড়বে। কারো ক্ষেত্রে দইয়ের সঙ্গে সাদা চন্দন মিশিয়ে কপালে নিলে আরও মনোযোগ বেশি ভালো হবে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে সাপির দোষ থাকলে যে সমস্যাগুলো হয় বললাম, সমস্যা বিভিন্ন ধরনের হয়। তাই এখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু করণ ক্রিয়া রয়েছে, কিছু বলবো, সেগুলো যদি মন দিয়ে আপনারা করতে পারেন কিছু ভালো ফল পাবেন অবশ্যই। কি না, কাকের উদ্দেশ্যে প্রত্যেক দিন সকালবেলা স্নানের পর কাকের উদ্দেশ্যে কিছু খাবার দেবেন। কাকের উদ্দেশ্যে আমি প্রত্যেক দিন খাবার দিতে দিতে দেখবেন এক সময় কাক আসবে এবং কাক খাবে। তারপরে আর একটা প্রতিকার রয়েছে, অবশ্যই বলবো। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, একদম সময় নেই, বলুন দাদারি। হ্যালো, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলবেন, ডেট অফ বার্থ। 1/12/99। 1/12/99। হ্যাঁ। টাইমটা? 6টা। সন্ধ্যা 6টা না সকাল? সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা। 92 না 99 বললেন? 99। 99। 1/12/99 ছেলের বিষয়ে জানতে চাইছেন। একদম সময় খুব কম, তবু বলবো ছেলের লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির নক্ষত্র। এরা কিন্তু প্রথম অবস্থায় চাকরি করে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। চাকরি, এরা প্রথম জীবনে চাকরি করে। এখন কি করছে? এখন চাকরি করছে। চাকরি করছে। কিসের চাকরি? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। হ্যাঁ, যাই হোক, এখানে চাকরির ক্ষেত্র রয়েছে, কিন্তু বলবো যে বিগত দিনের তুলনায় আগামী দিনে কর্মক্ষেত্র ভালো হবে। কেমন? আস্তে আস্তে জায়গাটা অনেক ভালো হবে। কি জানতে চাইছেন আপনি? আর আরেকটা জিনিস লেগে আপনাকে শুধু বিবাহ। বিবাহ? হ্যাঁ। বিবাহ কবে হবে? বিবাহের যোগ তো বর্তমানে রয়েছে। বিবাহের যোগ বর্তমানে রয়েছে, কিন্তু এই যোগ কেটে গেলে কিন্তু বছর দুয়েক মাঝে গ্যাপ হয়ে যাবে, তারপরে বিবাহের যোগ আসবে। কেমন? আচ্ছা। কেমন? এখন বর্তমানে বিবাহের যোগ রয়েছে 25 সালের মিডিল পর্যন্ত, তারপরে গিয়ে আসবে 27 সালের কিন্তু সেপ্টেম্বর পর থেকে বিবাহের যোগ আসবে। ঠিক আছে? ভালো থাকুন। যথেষ্ট অর্থ পাবে, সম্পত্তি হবে, এসব জায়গাগুলো খুব ভালো আছে। আর রাগটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। রাগ কিন্তু ওর হঠাৎ করে রেগে যায়। কেমন? হঠাৎ করে রেগে যায়। আর 27 সালে ওর একটা চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ আছে, মাথায় রাখুন। ঠিক আছে? ভালো থাকবেন। তো এই যে জায়গাগুলো রয়েছে, এইগুলোর প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন বারবার আমি বলি, সেগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে দেখুন, আমার প্রত্যেক অমাবস্যা তিথিতে, যেমন আগামী দিনেও রয়েছে যে অমাবস্যা তিথি, সেই অমাবস্যা তিথিতে আমার নিজ গৃহ মন্দিরে বিভিন্ন কিন্তু গ্রহদোষ খণ্ডন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে যে সমস্যা তৈরি করেছে, সেটা শত্রুতার কারণে হতে পারে, যে কোনো সমস্যার কারণে হতে পারে, তার সঠিক প্রতিকার প্রতিবিধানের কিন্তু ব্যবস্থা করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে শুধু অমাবস্যার তিথিতে না, তাছাড়াও কিন্তু বিভিন্ন পীঠে সেই তার নির্দিষ্ট ক্রিয়াগুলো করা হয়, যেটা কখনো বেনারসে করা হয়, কখনো কামাখ্যাতে করা হয়, কখনো তারাপীঠে করা হয়। সেই জন্য স্কলের দিকে লক্ষ্য রাখুন, কোথায় কখন কী ধরনের সেই সমস্যাগুলোর প্রতিকার প্রতিবিধান করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, আগামী অমাবস্যার তিথি
রয়েছে 30 তারিখ, অর্থাৎ 30শে কিন্তু ডিসেম্বর। সেক্ষেত্রে সোমবার যাদের যাদের প্রতিকার প্রতিবিধানের করা হচ্ছে বা করার কথা, তারা অবশ্যই সঠিক টাইমে পৌঁছে যাবেন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।